প্রথম ছবিটা 2021-এর 2 মে একটি স্ক্রিনশট, যেটা পোস্ট করেছিল টলিউড চটিচাটা ব্রিগেডের, টলিউড চটিচাটা ব্রিগেডের অন্যতম প্রধান যন্ত্র বরমব্রত। সেই অভিশপ্ত 2 মে, যেদিন বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে একের পর এক বিজেপি কর্মীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। মনে আছে ত্রিলোচন মাহাতোর নাম? গ্রামের পর গ্রাম আগুন জ্বালিয়ে বিজেপি সমর্থকদের বাড়ি পুড়িয়ে উল্লাস করেছে তৃণমূলের জিহাদি বাহিনী। একের পর এক হিন্দু মা বোনেদের ধর্ষণ আর শ্লীলতাহানি করেছে তৃণমূল গুন্ডারা। হাজার হাজার বিজেপি সমর্থক কর্মী ঘর ছাড়া, প্রাণের ভয়। সেই দিন পরমব্রতরাও চরম উল্লাসে মত্ত। সে লিখল, আজকের দিনটা বিশ্ব রমণানী দিবস, হেসে সমর্থন করল আরেক বিখ্যাত টলিউড বারাঙ্গানা স্বস্তিকা। পরের 5 বছর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। পরমব্রত মমতা ব্যানার্জি আরও কাছে এসেছে। বেগমের চটিচাটে সরকারি কমিটির চেয়ারম্যান হয়ে মোটা বেতন পকেটে ঢুকিয়েছে। এইবারের ভোটে ওকে তৃণমূলের হয়ে প্রকাশ্যে সবাই প্রচার করতে দেখা গেছে। গতকাল টলিউড জন্তু পরমব্রতর পাল্টি দেখুন সে কী পোস্ট দিয়েছে। গিরগিটি, হাইনা, শিয়াল সবাই লজ্জা পাবে এদের নির্লজ্জ চাটুকারিতা আর নোড়ামি দেখলে। আমি তৃতীয় ছবিতে এরকম আরও কিছু নির্লজ্জ অমানুষের ছবি দিয়েছি। এই 15 বছর তাদের কার্যকলাপ সবাই দেখেছে, কীভাবে তারা কোটি কোটি টাকা সম্পত্তি আর পাহাড় প্রমাণ ব্যাংক ব্যালেন্স বানিয়েছে, সবই জানে। এদের একটিকেও যেন বিজেপিতে না নেওয়া হয়। পটপাত মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হয়। এরা কেউ এখনও বিজেপি নেতাদের সাথে যেন তেন প্রকারের যোগাযোগ করে চেষ্টা চলছে চট করে রং বদলের জন্য। কিন্তু এই সমস্ত নিজ ঘৃণ বিষাক্ত প্রাণীদের যোগ্যতা যেন গেরুয়া পতাকা হাতে নেওয়ার, অন্তর থেকে ভারত মাতার জয় বলার মতো মেরুদণ্ড আর মানসিকতাও নেই, সেটা যেন বিজেপির রাজ্য নেতৃত্ব বোঝে। কোনোদিন যদি এই চটিজীবী ধান্দাবাজ কোনো প্রাণী রাজ্য বিজেপির ওপর মহলে স্থান পায়, তাহলে বিজেপির এই বিপুল জনভিত্তি কিন্তু টলে যাবে। বিশেষত রাজ্যের শিক্ষিত তরুণ প্রজন্ম, যারা এই ঐতিহাসিক গেরুয়া ঝড়ের অন্যতম ভাগিদার, তারা প্রচণ্ড ক্ষুব্ধ হবে, সন্দেহ নেই। আশা করব বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় থিঙ্ক ট্যাঙ্ক এটা মনে রাখবে।